আমরা যেই নূর ভাইকে দেখে আসছিলাম সেই নূর ভাই এখন আর আগের নূর ভাই নাই, সেই কৃষকের ছেলে আর নাই, যে তার নিজের ভাগ্য বদল করে, সে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তার নিজের ভাগ্যটাই শুধু বদল করছে। এই কমিটি থেকে আমরা 2 শতাধিকের বেশি লোকজন একসাথে একযোগে পদত্যাগ করছি। শুধুমাত্র কেন্দ্রে গিয়ে যারা তেল দিতে পারে, কেন্দ্রে গিয়ে পড়ে থাকে, কেন্দ্রীয় নেতাদের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারে, তারাই আজকে হয়ে গেছে বড় নেতা। যাদের দেখি যে নীতি নৈতিকতার অভাব আছে তাদেরকে কমিটিতে আনে, যারা টিকটকার জোকার তাদেরকে কমিটিতে আনে এবং টাকার বিনিময়ে তারা কমিটিকে আনে। আমরা মূলত আসছি এখানে গণ অধিকার পরিষদের যে দুর্নীতি অনিয়ম একদম সেন্ট্রাল থেকে শুরু করে একদম উপকমিটি পর্যন্ত, সেই দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানোর জন্য, যেটি সারা বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও হয়নি। একটা জিনিস, গণ অধিকার পরিষদ এই শ্রম দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত দিয়ে, জীবনের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন ফ্যামিলির মায়া ত্যাগ করে এই গণ অধিকার পরিষদকে দাঁড় করিয়েছিল। এই গণ অধিকার পরিষদের 2018 সাল কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো আন্দোলন পর্যন্ত আমি রায়হান ঢাকা শহরে দিনের পর দিন, রাতের পর রাত আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু দিন শেষে গণ অধিকার পরিষদের কাছ থেকে আমরা কোনো মূল্যায়ন পাই। তারই ধারাবাহিকতায় আজকে এই নওগাঁ জেলার সকল তৃণমূলের নেতাকর্মীদের সিদ্ধান্তে এবং সকল ইউনিটের দায়িত্বশীলদের সিদ্ধান্তে আজকের এই সংবাদ সম্মেলন করা হয়েছে। এবং একই সাথে একটা পরিষ্কার কথা বলতে চাই, গণ অধিকার পরিষদ আগের 5 তারিখের আগে যে পরিষদ ছিল, দেশ এবং জনগণ নিয়ে কথা বলেছে, দেশ এবং জনগণের মানুষের কল্যাণ নিয়ে কথা বলেছে, দেশ কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে কথা বলেছে। কিন্তু 5 তারিখের পরের পরিষদ কিন্তু আগের 5 তারিখের আগের পরিষদ এক না। 5 তারিখের পরের পরিষদ তাদের নিঃস্বার্থে জন্য শুধু কাজ করে। হয়তো 2টা একটা আসন পাবে কি পাবে না, তারা বিভিন্ন দলের সঙ্গে লিয়াজু করে কাজ করার চেষ্টা করে। আমরা বারবার বলেছি আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে প্রাধান্য দিন। আমরা যেভাবে গণ অধিকার পরিষদকে আজকে 64 জেলায় পৌঁছে দিয়েছি, ঠিক আগামীতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদেরকেই দেওয়া হবে। কিন্তু গণ অধিকার পরিষদ তাদের 2-একটা ছেলের জন্য, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য শুধু নিঃস্বার্থে কাজ করে যায়। আমরা এটা প্রত্যাখ্যান করি। এটা অতি বিলম্বে যদি তারা প্রত্যাখ্যান কেন্দ্র যদি না করে, আমরা আবারও প্রতিবাদ প্রয়োজন হলে করব। তাদের এই আমিনুল ইসলাম মাসুদের কথা না বললেই নয়, তিনি একজন আওয়ামী লীগের দোসর, তিনি জয়পুরহাট আওয়ামী লীগ করতো। সেই আওয়ামী লীগের দোসরকে এত বড় দায়িত্ব দিয়ে যে ক্ষতি করেছে গণ অধিকার পরিষদকে, সেটা নূর ভাই হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু নূর ভাই আগামীতে ঠিকই বুঝতে পারবে যে সে আওয়ামী লীগের দোসরকে ধাই দেওয়ার পরে কি একটা কাজ হয়েছে রাজশাহী বিভাগে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজশাহী বিভাগ যদি ঠিক করতে হয় তাহলে 3টা ব্যক্তিকে একদম দল থেকে বহিষ্কার করতে হবে, তাহলে রাজশাহী বিভাগ আবারও পুনর্গঠন করতে সবাই একত্রিত হবে। গণ অধিকার পরিষদের নওগাঁ জেলার সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম। ওই জায়গা থেকে প্রত্যেকটা উপজেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে একটা মৌখিক ভোটের ব্যবস্থা করা, সেখানে আমি সব থেকে মেজরিটি ভোট পাই। কিন্তু যেনারা উপকমিটি ছিল ওনারা জানে আমি সব থেকে মেজরিটি ভোট পাই। তো সাংগঠনিক সম্পাদক আমি সহকারে আরো 4 জন ছিল, কাউকেই সাংগঠনিক সম্পাদক দেওয়া হয়নি। উল্টো সাধারণ সম্পাদক যে ছিল উনাকে সাধারণ সম্পাদক থেকে নিয়ে এসে সাংগঠনিক সম্পাদক দিয়েছে। এটা আসলে কোন দলের গঠনতন্ত্রের সাথে কি যায় কোন সাধারণ সম্পাদক প্রার্থীকে সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসা? আর আমাদের সাধারণ সম্পাদক যেনার কথা বারবার আসতেছে, উনি আসলে একজন টিকটকার, উনি জোকার, বিভিন্ন মঞ্চে জোকারের পাঠ করে। তো একজন জোকারকে দিয়ে একটা জেলার দায়িত্ব দেওয়া, সে জেলাকে একজন জোকার কিভাবে নেতৃত্ব দিবে? আর এই জোকারের পিছনে জেলার যে নেতাকর্মী তারা কি কাজ করবে? কখনোই করবে না। এই জন্য তৃণমূল থেকে যত নেতাকর্মী আছে তারা সবাইকে এটা বহিষ্কার করছে, তারা গ্রহণ করেনি যে আমরা কোনো জোকারের নেতৃত্বে কাজ করব না। আমরা যে নৈতিক আদর্শের জায়গা থেকে বর্তমান যে বাংলাদেশের যে রাজনীতি ছিল সেটার বাইরে গিয়ে নতুন ধারা রাজনীতি আসছিলাম, সেখানে যদি সেই আদর্শ, সেই নৈতিকতা বিসর্জন হয় তাহলে আমরা তো সেই জায়গাতে থাকতে পারি না। অধিকার পরিষদ থেকে নওগাঁ জেলায় 2 শতাধিকের বেশি নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটা সম্পূর্ণরূপে দলীয় বিশৃঙ্খলা এবং দলীয় নিয়ম কানুনের বাইরে থেকে গণ অধিকার পরিষদের নওগাঁ জেলার উপরে একটা প্রভাব ফেলার কারণে আমরা এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি নূর রাশেদ, আমাদের প্রশ্ন থাকে সেই সময় এইরকম যে একটা লিস্ট যখন তার সামনে যায়, সে তো বলে পরীক্ষিত নেতা অমুক, পরীক্ষিত নেতা অমুক জেলার অমুক। তো তারা তো কি পরীক্ষা করে? একজন ইউটিউবার, সাধারণ ইউটিউবার, একজন হচ্ছে 5ই আগস্টের পর আমরা দলের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত দীর্ঘ 7 বছর লড়াই সংগ্রাম করে নওগাঁ জেলাতে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছি। সেইখান থেকে আমাদেরকে ত্যাগ করে, আমাদের মাইনাস করে কোন অপশক্তির কারণে নওগাঁ জেলাতে এই কমিটি দেওয়া হলো, যেটা দপ্তর সম্পাদক দ্বারা
প্রকাশ না করে কোন একটা অদৃশ্য শক্তি নিজের শক্তিতে এই কমিটি করলো। এই কমিটি আমরা প্রকাশ করলো, এই কমিটি আমরা বয়কট করছি। এই কমিটি থেকে আমরা 200 থেকে বেশি লোকজন একসাথে একযোগে পদত্যাগ করছি। আমরা চাই গণ অধিকার পরিষদ তার নীতি যতক্ষণ পর্যন্ত ছিল আমরা ততক্ষণ পর্যন্ত তার সাথে ছিলাম। গণ অধিকার পরিষদ এখন আর তার সেই নীতির মধ্যে নাই। সেই নূর ভাইকে আমরা যেই নূর ভাইকে দেখে আসছিলাম সেই নূর ভাই এখন আর আগের নূর ভাই নাই, সেই কৃষকের ছেলে আর নাই, যে তার নিজের ভাগ্য বদল করে, সে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তার নিজের ভাগ্যটাই শুধু বদল করছে। এই দলের পুরাতন ত্যাগী নেতাদের কোনো ভাগ্য বদল করার জন্য কার্যক্রম আমরা দেখি নাই। আমরা গোটা বাংলাদেশে কোনো দৃশ্যমান কার্যক্রম দেখি নাই যে গণ অধিকার পরিষদ করে এই নেতাকর্মীরা তাদের নিজেদের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এই সংগঠনে যে আশা নিয়ে আসছিলাম সেই আশাটা আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কারণ এখন গণ অধিকার পরিষদ 5 আগস্টের পরে এসে তৃণমূলে যারা নেতাকর্মী আছে তাদেরকে কখনোই মূল্যায়ন করেন। শুধুমাত্র কেন্দ্রে গিয়ে যারা তেল দিতে পারে, কেন্দ্রে গিয়ে পড়ে থাকে, কেন্দ্রীয় নেতাদের সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারে, তারাই আজকে হয়ে গেছে বড় নেতা। কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে পরিশ্রম করে যে আদর্শ নিয়ে আমরা রাজনীতি করেছি, নিজের পকেট থেকে টাকা খরচ করে, সেই জায়গা থেকে আমাদের আজকে মূল্যায়ন নাই বিপি নুরুল হক নূর ভাই এবং রাশেদ ভাইয়ের কাছে। তারা এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, নিজেদের এলাকা নিয়ে ব্যস্ত, নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। এবং যে সম্প্রতি নওগাঁ জেলার যে গণ অধিকার পরিষদের কমিটি হলো, আমাদের ছাত্র ইউনিটকে তারা ডেকেছিল, যদিও আমাদেরকে প্রয়োজন পড়ে না, কিন্তু তারা যেহেতু আমরা সংগঠক, একজন সংগঠক হিসেবে আমি সেখানে গিয়েছিলাম, তারা আমাদেরকে মতামত দিয়েছিল। কিন্তু আমাদের মতামত নিয়ে আমাদের মুখে লাথি মেরেছে এক প্রকার। কারণ যে প্রস্তুত কমিটি নওগাঁতে এসেছিলেন তারা আমাদেরকে ডেকেছিলেন, মতামত নিয়েছিলেন, কিন্তু সেই মতামত তো তারা রাখেননি। বরং তারা স্বজনপ্রীতি দেখিয়ে, তারা লোভে পড়ে, লালসায় পড়ে, কেন্দ্রীয় যদি বলা হয় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শুধুমাত্র নিজের ক্ষমতা বলে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে এই কমিটিটা প্রকাশ করেছেন। যেটা করার কথা ছিল কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের এবং নুরুল হক নূরের এবং রাশেদ খানের। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে কেন্দ্রীয় কিছু নেতা যারা নূরের আশেপাশে থাকে তাদের নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের ক্ষমতা প্রয়োগ করে এইরকম কমিটি প্রকাশ করে এবং এই কমিটির উপর ভর করে তারা অর্থ বাণিজ্য করে। যে গণ অধিকার পরিষদের যে নীতি নৈতিকতাটা ছিল, যে আদর্শটা ছিল, সেই আদর্শটা এখন নাই। এখন হচ্ছে পকেট বাণিজ্য, পকেট কমিটি, যারা টাকা দিতে পারে তারাই হচ্ছে রাজনীতি করে, তারাই হচ্ছে কমিটিতে আসে। এবং বিষয়টা হচ্ছে আরেকটা, যে গণ অধিকার পরিষদ এক সময় 17 বছরের যে জ্বালা যন্ত্রণা ছিল সেই সময় তাকে ঠেকাতে পারেনি। এখন দেখা গেছে যে বিভিন্ন দলের সাথে লেয়াজু করে, ওই যারা আওয়ামী লীগের দোসর তাদেরকে সাপোর্ট করে। এইভাবেই মানে গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীর মাঝে বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি করতেছে। যাদেরকে আমরা পছন্দই করি না, যাদের দেখি যে নীতি নৈতিকতার অভাব আছে, তাদেরকে কমিটিতে আনে। যারা টিকটকার জকার তাদেরকে কমিটিতে আনে এবং টাকার বিনিময়ে তারা কমিটিকে আনে। আচ্ছা, বারবার চাচ্ছে সংখ্যাটা আপনারা কারণগুলো, তারপর আমাদের নিউজটা কবে করে দিয়ে ওনাকে নিয়ে আচ্ছা, ডিএসপি লোকজন ব্যাগে ছিল। আপনি বলবেন। আচ্ছা,